हाय एवरीवन, वेलकम टू माय चैनल द लिटिल किचन। आज के আমি বানাবো নো অয়েল চিকেন কারি। রেসিপিটা খুবই ইজি আর খুবই হেলদি। চলুন তাহলে বানিয়ে ফেলি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটাই দেখবেন। চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি কড়াইতেই রেখেছি, যেই কড়াইতে রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর এর মধ্যে রয়েছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। 2 চামচ, 2.5 চামচের মতন আমি অ্যাড করলাম। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো দিলাম, অ্যাড করলাম 2 চামচের মতন টক দই। এবার এর মধ্যে আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দেব কালারের জন্য, আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কোনো অয়েল অ্যাড করিনি। হাফ লেবু চিপে দিলাম। 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা। গ্যাস অনও করে দিলাম। কোনো ঝামেলাই নেই রান্নাতে। ম্যারিনেট করে ব্যাস বসিয়ে দিলাম গ্যাসে। রান্নাটা এইভাবেই হবে। ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, অটোমেটিক চিকেন থেকে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন। একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন তেলও বেরিয়ে এসছে মাংস থেকে। এবার অ্যাড করলাম ক্যাপসিকাম আর অল্প ধনেপাতা কুচি। লাস্টে আমি আবারও ধনেপাতা দেব। নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি একটা বাটিতে অল্প জল নিলাম, আর এর মধ্যে 1 ঢাকনা সয়া সস অ্যাড করলাম। এই মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম। আলাদা করে আমি আর লবণ দেব না মাংসতে, কারণ সয়া সস অ্যাড করলাম। এই সয়া সসটা দিলে মাংসটা অনেক সফট হয়, কালারও সুন্দর আসে। দেখুন বেশ কালচে কালচে একটা কালার এসেছে সয়া সসের জন্য। এবার আমি আবারও ঢেকে দেব। এবার দেখুন ক্যাপসিকামগুলো সফট হয়ে গেছে আর মাংস নরম হয়ে গেছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মাংস থেকে। খুব কম টাইমে রান্নাটা হয়ে গেল। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, এই রকম মাখামাখাই করব। নামানোর আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, নো অয়েল চিকেন রেসিপি রেডি। দেখে একদমই মনে হচ্ছে না এর মধ্যে আমি একটু অয়েল ইউজ করিনি। গরম গরম রুটি বা ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। আপনারাও পারলে এই রকম নো অয়েল চিকেন রেসিপিটা বানিয়ে খাবেন একবার, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।